This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত চীন সম্পর্কের কথা উঠলেই একটি শব্দের প্রয়োগ বরাবরই করে থাকেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা। এই দুই দেশের রসায়ন তাদের কাছে অম্ল মধুর, কিন্তু সত্যিই কি তাই? সেই উত্তরটা হয়তো দিতে পারবেন নয়াদিল্লিতে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সফর। সোমবার দুদিনের সফরে ভারতে এসেছেন তিনি। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতেও দেখা গিয়েছে তাকে। চলতি সপ্তাহেই ওয়াং নাকি যেতে পারেন পাকিস্তানেও, আর তার সম্ভাব্য ইসলামাবাদ সফরের আগেই তিনি চলে এলেন নয়াদিল্লিতে। ভারত চীন সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং স্বার্থের দ্বারাই পরিচালিত হওয়া উচিত বলে চীনের বিদেশমন্ত্রীর কাছে বার্তা দিয়েছেন জয়শঙ্কর। দুই দেশের ভাবনার পার্থক্য যেন বিবাদের আকার না নেয়, সেই আবেদনও রেখেছেন তিনি। সোমবার দ্বিপাক্ষিক বৈঠকে জয়শঙ্করের মুখে বহুপাক্ষিক বিশ্বের কথা উঠে এলো। চীনের বিদেশমন্ত্রীকে তিনি বলেন, এই সুযোগে ভারত চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আরও একবার পর্যালোচনা করে নেওয়া প্রয়োজন। পাশাপাশি বিশ্বজুড়ে চলা বহুপাক্ষিক বিষয়গুলি নিয়েও আলোচনা সেরে নেওয়া উচিত। এরপরেই দুর্গম সময়কে ভুলে চীনের সঙ্গে নতুনভাবে এগিয়ে চলার বার্তা দিতে শোনা যায় বিদেশমন্ত্রী জয়শঙ্করকে। ভারত যে একটা সুষ্ঠু বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থাতেই বিশ্বাসী, সেই বার্তাই চীনের বিদেশমন্ত্রীকে দিয়েছেন জয়শঙ্কর। উল্লেখ্য, 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত চীনের সম্পর্ক যতটা বিষে গিয়েছিল তা এখন তুলনামূলকভাবে অনেকটাই স্বাভাবিক হয়েছে বলেই মত একাংশের। ওই ঘটনার পর সাময়িক বিরতি নেয় দুই দেশ, তারপর সময়ের নিয়মে যেমন ক্ষত শুকিয়ে যায়, ঠিক তেমনভাবেই নতুন করে আবারও সব সমীকরণকে এক রেখায় টেনে আনতে দেখা গিয়েছে ভারত চীনকে। খুলে যায় কৈলাসের মানব সরোবর যাত্রা। সাংহাই সামিটে যোগদানের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, আর তার আগেই ভারতে এলেন ওয়াং ই। সবটাই যেন সমীকরণ মেপে। তবে এই সফরের তাৎপর্য যে শুধু দুই দেশের সমীকরণের মধ্যে সীমাবদ্ধ হয়েছে এমনটা নয়। বর্তমানে বিশ্ব রাজনীতিতে জুড়ে গিয়েছে আরও একটা প্রসঙ্গ, তা হলো ট্রাম্পের শুল্ক বান, যা কার্যত মাথা ব্যথায় রূপান্তরিত হয়েছে বলেই মনে করছেন বিদ্বজনেরা। আর সেই মাথা ব্যথা থেকে বাণিজ্যিক মুক্তি পাওয়া যেতে পারে চীনের হাত ধরে। তবে তা যে সাউথ ব্লকের জন্য খুব একটা সহজ অঙ্ক নয়, সে নিয়েও কোনো সন্দেহ নেই। TV9 বাংলা ডিজিটাল।